রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে, স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো এবং গঙ্গা স্নানের বিশেষ সময় জানবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়া আমরা জানবো জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন এই কাজগুলি করলে প্রভুর কৃপা সকলেই লাভ করতে পারবেন। কি কি কাজ করবেন জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শাস্ত্রে বলেছে যে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে স্বয়ং মন যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে এই তিথিতে জগন্নাথ দেবের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনু। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা 15 দিন আগে স্নান যাত্রা উৎসব পালন করা হয়। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, আর তারপর প্রবল জ্বরে কানু হন মহাপ্রভু। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রাজবৈদ্য তাদের চিকিৎসা করে। ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে স্নান যাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাস্নানের আগে পর্যন্ত রত্ন যেতে অবস্থান করে জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপরে বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করে মন্দিরে সেবায়তরা। তারপর 3 ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বিধিতে। সুন্দর পট্ট বস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নানের মঞ্চে নিয়ে আসা হয়। সেই সময় চামর ও তাল পাতার পাখা দিয়ে 3 দেবতাকে বাতাস করা হয়। সেখানে মঙ্গল আরতি ও সূর্যের আরাধনার পর 3 জনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়। মন্দিরে দক্ষিণের দিকে দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে 108 ঘড়া জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। স্নানের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে হাতি বেশ বা গণেশ বেশ পরানো হয়ে থাকে। কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদমনকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর অঙ্গরাবিহীন রূপ যেন কেউ না দেখে। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা দেব স্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে 11 জুন 2025 বাংলার 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নান পূর্ণিমা তিথি শুরু হবে 10 জুন 2025 বাংলা 26 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11:05 পর থেকে। স্নান পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11 জুন 2025 বাংলা 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12:38 মধ্যে পূর্ণিমার নিশি পালন করা হবে। 10 জুন 2025 বাংলা 27 জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার পূর্ণিমা ব্রত উপবাস পালন করা হবে 11 জুন 2025 বাংলা 27 জ্যৈষ্ঠ 1432 বুধবার পূর্বাহ্নোদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ আরম্ভ সহিত পুজো ও উৎসব। গঙ্গা
গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 11 জুন বুধবার দুপুর 12:38 মধ্যে জ্যৈষ্ঠ নক্ষত্র যুক্ত জ্যৈষ্ঠ পূর্ণিমা। গঙ্গা স্নানের সব পাপ ক্ষয় ফল ও পুরুষোত্তম দর্শনে 1 কুল ধারণ কামনা পূর্বক বিষ্ণু লোক গমন ফল ও অক্ষয় পদ প্রাপ্তি। স্নান পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা দেব পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে যে কোনো শুভ কাজ করলে খুব ভালো ফল লাভ করা যায়। এই উৎসব দেশের নানা জায়গায় পালন করা হয়। স্নান যাত্রার দিন যদি কোনো কিছু উপায় করা হয় তাহলে সৌভাগ্য বজায় রাখা যায়। সারা বছরের জন্য স্নান যাত্রার দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে যদি সম্ভব হয় আপনার পক্ষে। তাহলে গঙ্গা স্নান করার পর নতুন বস্ত্র পরিধান করুন। তারপর জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে স্নান করান। গঙ্গা জল কেশর চন্দন ঘি কাঁচা দুধ একত্রে মিশিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করান। স্নান করানোর পরে তিন দেবী দেবতার বিগ্রহকে সুন্দর বস্ত্র পরিয়ে দেওয়ার চেষ্টা করুন। প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তুলসী পাতা ও তুলসী পাতার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিন। এরপর সেই দিন একটি পদ্ম ফুল অবশ্যই প্রভুদের অর্পণ করুন। জগন্নাথ দেবের মন্ত্র বলতে বলতে চন্দন সহকারে তুলসী পাতা ও ফুল অর্পণ করুন। তারপর তিন প্রভুকে আরতি করুন। আরতি সম্পূর্ণ হলে পরিবারের সকল সদস্যর মধ্যে প্রসাদ বিতরণ করুন। এই দিন সাধ্যমতো কম বয়সী শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ফল লেখাপড়া জিনিসপত্র দান করতে পারেন। এছাড়া ব্রাহ্মণদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, নিরামিষ রান্না করবেন। আর স্নান যাত্রার দিন বাড়ি থেকে কাউকে টাকা পয়সা ধার দেবেন না। এই দিন টাকা পয়সা লেনদেন একেবারেই করবেন না। বাড়িতে আমিষ আহার গ্রহণ করবেন না। ঝগড়া অশান্তি একেবারেই করা উচিত নয়। আজকের পর্বে এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।